আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কিছু কথা বলবো যেগুলো আসলে না বললে নয়। এখন বর্তমান যুগ, স্বাধীন, আমাদের কথা বলার অধিকার আছে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কি আজও কি গভর্নমেন্টের কাছে পৌঁছাবে কি না, আমাদের বাংলাদেশে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে পৌঁছাবে কি না আমার জানা নাই। তা যাও, পৌঁছানোর দায়িত্ব আপনাদের। আমার এই কথাগুলো, আমি যে কথাগুলো নিয়ে আসছি আপনাদের টপিক নিয়ে, যে কিছু বিষয় নিয়ে আমি কথা যেগুলো বলবো সেগুলো নিয়ে পৌঁছানোর দায়িত্ব হলো আপনাদের, গভর্নমেন্টের কাছে। যেহেতু এখন তরুণ সমাজ, ছাত্র সমাজ জেগে উঠেছে, তাদের কাছে আমি পৌঁছানোর দায়িত্ব আপনাদের। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদের কমিও মাদ্রাসা যারা আছে, কমিও মাদ্রাসা যারা ছাত্র আছে, তাদের কিন্তু আজও একটা সরকারি চাকরি হয় না, তাদের সনদ হয় না। আমরা যতটুকু জানি হবে হবে বলে হইছে না। তো আমরাও চাই যে এখন বর্তমান যারা আছেন তারা সংসদে অবশ্যই এটা আইন দ্রুত কার্যকর করুক। যেহেতু ছাত্র সমাজে মেধা, যেটা মেধা দিয়ে চাকরি করে, বা কোটা না মেধা, মেধা ঠিক আছে, মেধা তো ওদেরও তো মেধা আছে হাফেজদের। আমি চাই যে প্রত্যেকটা হাফেজ যারা পড়াশোনা করে, যারা আপনার মাওলানা পড়ছে, যারা মুক্তি আছে, যারা মহাদ্দেশ আছে, তাদেরকে চাকরি দেওয়া হোক বিভিন্ন সরকারি দপ্তরে। দেশটা অটোমেটিক ভালো হয়ে যায়। যে যোগ্যতা অনুযায়ী যদি সরকারি চাকরি তাদের প্রাপ্য, এবং তারা জানি সরকারি চাকরি পাওয়ার যোগ্য থাকে, তারা যোগ্যতা রাখে, সেই অনুযায়ী তাদের তো সংসদ আইন করা উচিত যে একটা হাফেজ ছাত্র, একটা মাওলানা, তারা জানি সরকারি চাকরি যে কোনো দপ্তরে তার যোগ্যতা অনুযায়ী সে চাকরিটা আবেদন করতে পারে। সেই সুযোগটা বর্তমান যারা গভর্নমেন্ট আছেন, তারা যা দায়িত্বশীল আছেন, অবশ্যই তারা সংসদে উঠে এটা খুব দ্রুত কার্যকর করবেন, এটি আশাবাদ রাখি আমরা। এখন স্বাধীন, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। অবশ্যই গভর্নমেন্টের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। আমার কথাগুলো যাবে কিনা আমি জানি না। আমরা চাই প্রত্যেকটা হাফেজ, প্রত্যেকটা মাওলানা যেন সরকারি চাকরিতে আবেদন করতে পারে, তাদের ওই সনদগুলো দেওয়া হোক, তাদের বাস্তবায়ন করা হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।